আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা আপনারা সেনজেনের কোনো একটা কান্ট্রির জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে বর্তমানে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য কোন দেশটি ভালো হবে, সেক্ষেত্রে নেদারল্যান্ড ভালো হবে নাকি ইটালি ভালো হবে। তো এই দুটোর মধ্যে যদি আপনি সিলেকশনের কথা বলেন, সব দিক বিবেচনা করলে আমি বলবো যে নেদারল্যান্ডস অ্যান্ড ইটালির মধ্যে আপনারা কিন্তু নেদারল্যান্ডসটাকে চুজ করতে পারেন এখনকার সময়ের সাপেক্ষে। কারণ রিজন অনেকগুলোই রয়েছে, সেগুলোই আমি আপনাদেরকে আজকে কিছুটা ধারণা দেওয়ার ট্রাই করব। ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কোনটায় অ্যাপ্লাই করলে এটা আপনাদের জন্য একটা ড্রব্যাক হতে পারে অথবা নেগেটিভ একটা পয়েন্ট হতে পারে। যেমন ধরেন ইটালির কথা যদি আমি বলি, ইটালিতে দেখা যায় আপনারা পাসপোর্ট, কারণ আপনারা সবাই জানেন হয়তো যে সেনজেনের ক্ষেত্রে ফাইল সাবমিট করলে সেখানে আপনাদের পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে। সো ইটালির ক্ষেত্রে যেটা হয় যে অনেক দিন পর্যন্ত সেখানে আপনার পাসপোর্টটা আটকে যেতে পারে, কারণ তারা রেজাল্ট পাবলিশ করতে অনেক সময় নিয়ে থাকে বর্তমানে। অ্যান্ড অলসো দেখা যায় ইটালির যদি ইকোনমিক্যাল কন্ডিশন অ্যান্ড কান্ট্রি রেস্ট্রিকশনের উপরে হচ্ছে আপনারা একটু জানার ট্রাই করেন, তাহলে দেখবেন যে নেদারল্যান্ডসের থেকে ইটালির বর্তমান অবস্থার প্রেক্ষিতে তাদের রেস্ট্রিকশনটা একটু বেশি। ভিসা দেওয়ার যে প্রবণতা বা ভিসা দেওয়ার যে একটা পসিবিলিটি, সেটা কিন্তু আপনার ইটালির ক্ষেত্রে একটু কম। সো এই দুটো জিনিস কিন্তু একটা আপনি ভাবতে পারেন। দেন হচ্ছে গিয়ে আপনারা যদি চিন্তা করেন যে কোন কান্ট্রিতে এখনকার সময় অ্যাপ্লাই করলে সেটা আমি খুব সহজে হচ্ছে একটা রেজাল্ট পেয়ে যাব, প্লাস হচ্ছে গিয়ে আমার ভিসা রেশিওটা বেটার হবে, সেটা কিন্তু অবশ্যই নেদারল্যান্ডস। কারণ নেদারল্যান্ডসের বর্তমানে আপনারা যদি একটু খোঁজ নিয়ে থাকেন বা জেনে থাকেন, তাহলে জানবেন যে তাদের ভিসা দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি। সো তারা ভিসা দিচ্ছে। সো এই কারণে কিন্তু আপনারা চাইলেই নেদারল্যান্ডসের জন্য এখন অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের খুব বেশি সম্ভাবনা থাকবে ভিসা পাওয়ার। আরেকটা রিজন হচ্ছে গিয়ে যে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করার পরপরই কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবেন। যেমন ধরেন একদম রেগুলার হলে আপনারা 1 উইকের মধ্যে পেয়ে যাবেন, আর যদি খুব বেশি সময় লাগে তাহলে উইদিন 2 উইকস কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এটা একটা প্লাস পয়েন্ট। দেন হচ্ছে আপনার তাদের ইকোনমিক্যাল কন্ডিশন অ্যান্ড অলসো যে কান্ট্রি রেস্ট্রিকশন, এগুলো কিন্তু আপনার অন্যান্য কান্ট্রির থেকে বর্তমানে কম, কারণ তারা একটু লেস রেস্ট্রিকশন দিয়ে ফেলেছে ভিজিট ভিসার উপরে। সো ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান, তারা কিন্তু নেদারল্যান্ডসের এই প্লাস পয়েন্টটা আপনারা এখন কাজে লাগাতে পারেন, যেহেতু তাদের রেস্ট্রিকশনগুলো এখন আগের থেকে কম। সো অবশ্যই আপনারা কিন্তু এটার জন্য একটা টার্গেট নিয়ে ফেলতে পারেন, যেহেতু ভিসা হওয়ার পসিবিলিটিটা এখন অনেক বেশি। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, যেটা নেদারল্যান্ডসের ডকুমেন্টস রিকোয়ারমেন্টও কিন্তু খুব বেশি কিছু না, খুবই অল্প ডকুমেন্টস দিয়ে এবং খুব ইজিয়ার ওয়েতে কিন্তু আপনারা এটা প্রসেসিং করতে পারবেন। সো এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে অনেক বেশি ডকুমেন্টস, অনেক কিছু যদি পেপার ওয়ার্ক করা লাগতো, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য একটা হ্যাসেল হয়ে যেত। সো এদিক থেকেও কিন্তু আপনারা একটা প্লাস পয়েন্টে আছেন, যে খুবই কম ডকুমেন্টসের মাধ্যমে এবং ইজি কিছু পেপারসের মাধ্যমেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারছেন। সো সব দিক থেকে মিলাই যদি আমি বলি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখনকার সময় ভিসা রেশিওর দিক থেকে বলেন, দেন রেজাল্টের পাওয়ার যে ফাস্টার প্রসেসের দিক থেকে বলেন, দেন হচ্ছে গিয়ে ইজিয়ার অ্যাপ্রুভালের দিক থেকে বলেন, সবকিছু মিলে হচ্ছে আপনাদের নেদারল্যান্ডসের জন্য খুবই বেটার একটা চয়েস হবে। সো যারা কিনা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে সেনজেনের একটা বেটার রেশিওর কান্ট্রিতে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, তারা অবশ্যই নেদারল্যান্ডসটাকে চুজ করতে পারেন। সো এছাড়াও যদি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।